ডেভিল হান্ট অভিযানের পাশাপাশি রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে চলছে টহল ও তল্লাশি। গভীর রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। পরে অভিযান শেষে পুলিশ জানায় বিপ্লব কুমারের স্ত্রী আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত, সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। তল্লাশি করে আমরা কোনো আসামি পাই নাই। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি বলেন, আগের থেকে যথেষ্ট উন্নতি হয়েছে। আমি বলবো যে মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে বর্তমানে ভালো। এদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট, চালানো হয় তল্লাশি। আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সেনাবাহিনী একটি দল তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহনে চলে তল্লাশি। জব্দ করা হয় লাইসেন্সবিহীন মোটরসাইকেল। রাজধানীর রামপুরায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ব্যাপক তল্লাশি চালায়। কাগজপত্র জটিলতায় জব্দ করা হয় কয়েকটি মোটরসাইকেল। আমি আসলে প্রসিকিউশনের কাজটা করছি, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজপত্র ঠিক নাই, হেলমেট ছাড়া বা যারা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তল্লাশি নিয়ে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। আমরা যে বিভিন্ন পেশার মানুষজন আছি সবার জন্য খুবই মঙ্গলজনক। আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অ্যাক্সিডেন্টের যাতে সম্মুখীন না হই, এটা খুবই ভালো লাগলো আমার কাছে। নাগরিক হিসেবে আমরা এতে স্বস্তি বোধ করি। যদি সত্যি কোনো গাড়িতে অবৈধ কিছু থাকে বা দুষ্কৃতিকারী থাকে, তারা এতে আই থিঙ্ক ভয় পাবে এবং তাতে জনগণের জন্য স্বস্তি আসবে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। রাজধানীতে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী, পুলিশ, সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তারা। আইনশৃঙ্খলা উন্নতির জন্য কাজ করছেন ঢাকার বিভিন্ন স্পটে। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।